তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8 এর চ্যাপ্টার 1 এর ফিজিক্যাল সায়েন্সের পার্ট তরলের চাপ নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। এই যে তরলের চাপ পড়ার আগে জানতে হবে যে চাপ কাকে বলে। সংজ্ঞাটা কি? একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে। মানে ধরো একটা বল ক্রিয়া করছে, সেটা কতটা ক্ষেত্রফলের উপর ক্রিয়া করছে সেইটা যদি ভাগ করি তাহলে সেখান থেকে আমরা চাপ পাবো। তাহলে এই চাপ নির্ভর করছে কতটা বল ক্রিয়া করছে এবং সেই বল কতটা ক্ষেত্রফলের উপর কাজ করছে, এই দুটোর উপর। যেমন ধরো এখানে বলেছে টেবিলের উপর 10 কেজি ভরের একটা ব্লক রাখা আছে। তাহলে 10 কেজি ভরের একটা ব্লক, পৃথিবী এই ব্লকটাকে কত বলে টানছে, আগে বলে নিয়ে আসতে হবে, তাই তো? এটা 10 কেজি বলেছে, তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবীর টানে 9.8 নিউটনে। তাহলে 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানবে 9.8 × 10, তাহলে 98 নিউটন বলে টানছে। ঠিক আছে। আর এই যে ব্লকটা টেবিলের ওপর রাখা রয়েছে, ধরো এটা একটা টেবিল, এই টেবিলের ওপরে এই ব্লকটা রাখা রয়েছে। ঠিক আছে। তাহলে এই যে টেবিলের উপর এই যে ব্লক রাখা রয়েছে, টেবিল আর এই যে সংযোগস্থল, এই দুটোর ক্ষেত্রফলটা বলেছে ধরো 0.25 বর্গ মিটার। তাহলে এদের ক্ষেত্রে চাপ কতটা তৈরি হয়েছে, ওই ব্লকটির জন্য টেবিলের ওপর তৈরি হওয়া চাপের পরিমাণ কত, মানে ব্লকটা টেবিলটাকে কত চাপ দিচ্ছে। তাহলে চাপের সূত্র কি লিখবো আমরা? বল বাই ক্ষেত্রফল। এখানে বল কত? দেখো বল ছিল 98, সেটাকে ভাগ করছি ক্ষেত্রফল দিয়ে 0.25। আচ্ছা, এখানে নিউটনটা লিখে লাভ নেই, তাহলে এটা হলো 98/25কে যদি আমরা এরম লিখি, 0.25কে লিখছি 25/100, 25/100। ঠিক আছে। তাহলে পরের ধাপে কি হয়ে যাবে? 98, 100টা উপরে চলে যাবে, 25টা নিচে চলে যাবে, 4, তাহলে 4 × 8 = 32, 2 হাতে 3, 4 × 9 = 36, 37 × 8 = 39, এত নিউটন পার বর্গ মিটার। এটা অবশ্যই লিখতে হবে। তাহলে চাপের একক কি হলো? এসআই একক নিউটন পার বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে এই যে ব্লকটা, এইটা এই জায়গাটার উপরে যে চাপ দিচ্ছে সেটা হলো 392 নিউটন পার বর্গ মিটার। তাহলে কোনো বস্তুর ক্ষেত্রে চাপ যখন বার করব, সেটা বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো। ভাগ করার আগে সবার আগে কি দেখব, যে দুটো দিয়ে আমরা কাজ করছি সেই দুটো একই এককে আছে কিনা, মানে দুটোই এসআইতে আছে কিনা বা দুটোই সিজিএসে আছে কিনা। যেমন এক্ষেত্রে এটা ছিল বর্গ মিটার, এসআই এককে আছে, আবার 98 নিউটন, এটাও এসআইতে আছে, সেই জন্যই ডাইরেক্ট ভাগ করে দিয়েছি। বোঝাতে পারলাম? তোমাদের বইতে পরে যে সমস্যা আছে সেটা চলো দেখে নিই। সেখানে বলছে একটা গামলা আছে যাতে 10 কেজি জল ধরে। গামলাটির মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গ মিটার। গামলাটার তলদেশ যে চাপ দেয় সেটা নির্ণয় করো। আচ্ছা, আমি সবার আগে সবসময় বলেছি, এর আগের এপিসোডেও বলেছি, যখন এরকম ফিজিক্যাল সায়েন্সের ম্যাথস করবে কি কি দিয়ে দিয়েছি সেটা আগে লিখবে। এখানে জল ধরেছে কত? 10 কেজি। ঠিক আছে। এখান থেকে তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানে 9.8 নিউটনে, তাহলে 10 কেজিকে টানবে, সেখান থেকে বার করতে হবে। তাহলে লিখব 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বলে টানে। তাহলে 10, অতএব 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 × 10, 98 নিউটন বলে টানে। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে বল পেয়ে গেলাম 98 নিউটন। কি দিয়ে দিয়েছে? দেখো মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে এখানে লিখব কি? মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গ মিটার। ওকে। এখান থেকে আমরা চাপ বের করব। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। বল কত? 98, ক্ষেত্রফল কত? 0.25। 98.25কে আমরা এরম লিখতে পারি 25/100। পরের ধাপে 100টা উপরে উঠে গেল, তাই তো? ম্যাথসের সেটাই নিয়ম। নিচে 25, এটা দিয়ে এটাকে কাটলে 4 হয়, তাহলে 4 × 8 = 32, 3 36, 37, 39,
এত নিউটন পার বর্গমিটার। নিউটন পার বর্গমিটার লিখতে হবে, কারণ বলটা বেরিয়েছিল নিউটনে, ক্ষেত্রফলটা হলো পার বর্গমিটারে, সেজন্য। ঠিক আছে, তাহলে আগেরটাও যা উত্তর ছিল এটার ক্ষেত্র তাই উত্তর। তাহলে গামলাটার এক্ষেত্রে যে চাপ দিচ্ছে সেটা হলো 392 নিউটন পার বর্গমিটার। এখন আসি একটা প্রবলেমে, সেই প্রবলেম থেকে আমরা এই তরলের চাপ সম্পর্কে কিছু জানবো। প্রথমটা দেখো, বলছে একটা বোতলে 1 লিটার জল ধরে। তাহলে এদিকে লিখছি বোতল, জল ধরে কত? 1 লিটার। ঠিক আছে, আর ওদিকে বলছে একটা গামলায় 10 লিটার জল ধরে। এখানে লিখছি গামলা, জল ধরে কত? 10 লিটার। ঠিক আছে, এবার দেখো বলেছে গামলার মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গ মিটার। তাহলে এখানে লিখব গামলার মেঝের ক্ষেত্রফল 0.25 বর্গ মিটার। আর এখানে বলেছে ওই বোতলটির মেঝের ক্ষেত্রফল 0.01 বর্গ মিটার। তাহলে বোতলটির মেঝের ক্ষেত্রফল 0.01 বর্গ মিটার। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে দুটো পাত্রেরই জলের চাপ বার করব। তাহলে জল ধরছে হলো এটাতে 1 লিটার, তাহলে এখান থেকে বল কত? 1 লিটার ইন্টু 9.8, বলে পৃথিবী টানে, তাহলে হলো 9.8ই রইল। তাহলে এখানে চাপ হলো বল বাই ক্ষেত্রফল, 9.8, ক্ষেত্রফল কত? 0.01, মানে হলো এখান থেকে এটা 1 ঘর সরে গেল, এটা 1 ঘর সরে গেল, মানে হলো 0.1। তাহলে এটা হলো 980। তাহলে চাপ কত হলো? 980 নিউটন পার মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে, এবার গামলার ক্ষেত্রে আসি। তাহলে গামলার ক্ষেত্রে বল কত হবে? জল ধরে 10 লিটার, মানে 1 লিটারে পৃথিবীটাকে টানে 9.8 দিয়ে, তাহলে 10 লিটার হলো 9.8 ইন্টু 10, মানে 98 নিউটন। ঠিক আছে, আর ক্ষেত্রফল হলো 0.25। তাহলে চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল। বল কততে আছে? 98 নিউটনে আছে, আর এটা হলো বর্গমিটারে আছে, দুটোই এসআইতে আছে, কোনো অসুবিধে নেই। 98/25 ইন্টু 100, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 4, এটা হলো 392 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, দেখে মনে হচ্ছিল কি একটা বোতল, বোতলটার কিন্তু দেখো জল ধরে কম, তাই তো, কিন্তু বোতলটার দেখো ক্ষেত্রফলও কম, সেই জন্য এর চাপ কিন্তু বেশি। গামলা, যে গামলাটায় জল ধরে অনেকটা বেশি, যে গামলাটার ক্ষেত্রফল ওই বোতলের মেঝের থেকে অনেকটা বেশি, কিন্তু তার চাপ অনেকটা কম। তাহলে এই তরলের ক্ষেত্রে যখন আমরা তরলের চাপ ক্যালকুলেট করছি বা নির্ণয় করছি, সেক্ষেত্রে এইটা কিন্তু কতটা জল ধরে বা কতটা জল আছে এগুলোর ওপর নির্ভর করছে না, নিশ্চয়তাটার ওপর নির্ভর করছে। মানে ধরো 1 লিটারের একটা বোতল, এটা ধরো 1 লিটারের একটা বোতল, এই বোতলের পুরোটা জল ভর্তি এই অবধি আছে, এইখানে একটা ছিদ্র করেছি। আর গামলার ক্ষেত্রে এইখানে একটা ছিদ্র করেছি, গামলাটাও পুরো ভর্তি আছে। তাহলে এক্ষেত্রে জলের উচ্চতাটা কত? এই এতটা। তাহলে উচ্চতাটা এখানে কি বেশি, এখানের উচ্চতাটা দেখো গামলার ক্ষেত্রে কম, সেই জন্য এইখানে চাপ এক্ষেত্রে যেটা হবে সেখানে এখানে চাপ কম, এখানে চাপ বেশি। তাহলে তরলের চাপ বেশ কিছু জিনিসের ওপর নির্ভর করছে। একটা হলো তরলের উচ্চতা, তরলটা কতটা উঁচুতে রয়েছে, মানে তরলটা যত বেশি উঁচুতে রয়েছে, তরলের উচ্চতা যত বেশি তত বেশি চাপ সৃষ্টি হবে। তোমরা একটা পরীক্ষা করতে পারো বাড়িতে, দুটো একই রকম দেখতে এবং একই জল ধরে সেই রকম দুটো বোতল নিতে পারো। ধরো দুটো একই রকম বোতল নিয়েছো, এটা একটা আর এটা একটা। এবার এই দুটো বোতলে দুটোই ধরো 1 লিটারের জল ধরে। ঠিক আছে, তোমরা এবার কোনো কিছুর সাহায্যে, মাপনি চোঙের সাহায্যে বা মেপে আর কি, এটাতে জল ঢেলেছো 500 ml জল দিয়েছো। কত?
500 ml, আর এটাতে পুরো জল আছে 1 লিটার। এবার এই বোতলটার এইখানে একটা ছিদ্র করেছো সেফটি পিন দিয়ে, আর এটারও এখানটা একটা সেফটি পিন দিয়ে ছিদ্র করেছো। দেখবে এটা থেকে জলটা পড়ছে কম জোরে, এটা থেকে জল পড়ছে অনেক, জলটার প্রেশারটা বেশি, তাই অনেকটা দূরে গিয়ে পড়ছে। বোঝাতে পারলাম? কারণ কি দেখো, এক্ষেত্রে জলের উচ্চতাটা কইটুকু, এখান থেকে এইটুকু, কিন্তু এক্ষেত্রে উচ্চতাটা হলে এখান থেকে এতটা। যত উচ্চ হবে এই তরলের উচ্চতাটা, যত বেশি হবে সেটার ওপর নির্ভর করছে তরলের চাপ। ঠিক আছে, তাহলে তরলের চাপ প্রথম নির্ভর করে, প্রধান যে বিষয়টা সেটা হলো তরলের উচ্চতার ওপর নির্ভর করছে। এই যে তরলের চাপ, এটা বেশ কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। প্রথমটা হলো তরলের উচ্চতা, মানে কোনো একটা পাত্রে ধরো তুমি তরল রেখেছো, সেই তরলটার যে উচ্চতা হবে সেইটার উপর নির্ভর করছে ওই তরলটার চাপ কত হবে। ঠিক আছে, ওই তরলটার কতটা চাপ দিচ্ছে। যেমন ধরো এইটা রয়েছে, ঠিক আছে, ধরো দুটো পাত্র আছে, একটার সাথে একটা সংযুক্ত পাত্র আছে। এবার এটাতে দেখো জলতলটা এত অবধি, আর এটার ক্ষেত্রে জলতলটা এই অবধি। তাহলে এর উচ্চতাটা বেশি এর থেকে, তাহলে চাপ কোন দিকে বেশি? তরলের চাপ এই দিকে বেশি, তরলের চাপ এই দিকে চাপ বেশি, এই দিকের চাপ কম। তখন এই স্টপককটা যদি আমরা খুলে দিই, তখন জল এদিক থেকে এদিকে প্রবাহিত হবে। এবং কতক্ষণ অবধি প্রবাহিত হবে? যতক্ষণ না দুটোর উচ্চতা সমান হয়ে যায়। ধরো এটার উচ্চতা এই হয়ে গেল, এটার উচ্চতা এই হয়ে গেল, দুটো সমান হয়ে গেল, জল যাওয়া বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ঠিক তেমনি ধরো এটার ক্ষেত্রে দেখো উচ্চতা এত অবধি, এটার ক্ষেত্রে দেখো এইটা অবধি। তাহলে কার উচ্চতা বেশি? এটার উচ্চতা বেশি, তাহলে এখানে চাপ বেশি, তাহলে এদিকে চাপ কম। এই স্টপককটা খুলে দিলে জল এদিক থেকে এদিকে যাবে। তাহলে এই যে পাত্রগুলো কানেক্টেড আছে, এই পাত্রগুলো কতটা বড় কতটা মোটা এগুলোর উপর নির্ভর করছে না, শুধুমাত্র নির্ভর করছে কতটা উচ্চতা। ঠিক আছে, আর নেক্সট যে আরও একটা ফ্যাক্টরের উপর নির্ভর করছে সেটা হলো তরলের ঘনত্ব। মানে যে তরলটা বেশি ঘন সেই তরলটার ক্ষেত্রে চাপও তত বেশি। একটা পরীক্ষা করতে পারো তোমরা, দুটো একই আকারের একই আকৃতির তোমরা দুটো 1 লিটারের ধরো বোতল নিলে, দুটো 1 লিটারের বোতলে একটাতে সম্পূর্ণ জল দ্বারা ভর্তি করলে, আর একটা সম্পূর্ণ নুন জল দ্বারা ভর্তি করলে, গাঢ় নুন জল দিয়ে ভর্তি করলে। এবার দুটো বোতলকে একটা টেবিলে রাখলে, এই পরীক্ষাটা কিন্তু বাইরে করতে হবে, বাড়ির বাইরে, কারণ জল টল পড়বে। সেক্ষেত্রে তোমরা যদি দুটো বোতলেরই একদম তলদেশে একটা ছিদ্র করো, ধরো এখানে একটা ছিদ্র করেছো আর এখানে একটা ছিদ্র করেছো, এটা শুধু জল, এটা নুন জল, কি দেখবে এই জলটা ধরো এরকমভাবে পড়ছে, আর এই জলটা অনেকটা বেশি দূরে গিয়ে পড়ছে। ঠিক আছে, কারণ কি? নুন জলের চাপ কি বেশি, চাপ বেশি মানে এখানে বেশি চাপ প্রদান করছে, সেজন্য জলটা অনেক দূরে গিয়ে পড়ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে এই দুটো যে ছিদ্র করেছে, এই ছিদ্র দুটো একটা পিন বা সেফটি পিন দিয়েই করতে হবে। ধরো একটা পেরেক দিয়ে করলে, একটা ছিদ্র খুব বড় হলো একটা ছিদ্র ছোট হলো সেরম নয়, একই আকারের ছিদ্র হতে হবে। বোঝাতে পারলাম? সেক্ষেত্রে দেখবে যে জলটা এরকমভাবে পড়ছে, কিন্তু নুন জলটা আরও বেশি দূরে গিয়ে পড়ছে। তাহলে তরলের চাপের ক্ষেত্রে যে তরল বেশি ঘন সেই তরলটা কি হয়? সেই তরলটার চাপ বেশি হয়, যে তরলটা কম ঘন সেটার চাপ তুলনামূলক কম হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।